গাজীপুরের মধ্যে মহিলা মাদ্রাসার একটা মেয়েকে হিন্দু যুবক দর্শন করে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এই বিষয়ে কথা বলার কারণে টঙ্গীতে এক ইমাম সাহেবকে শেষ পর্যন্ত পঞ্চগড়ে নিয়ে তার হাত পা বেঁধে অর্ধমৃত্যু করে তাকে ওখানের মধ্যে ফেলে রাখছে। সারা বাংলাদেশ থেকে একটা আন্দোলন হবে, মুসলমানরা যদি আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, এরকমভাবে তরিতরকারির দাম বেড়ে যায়, মসজিদ মাদ্রাসা থেকে আন্দোলন হয় না। মুসলমান তো তখনই আন্দোলন করে, মুসলমান যুবক তো তখনই আন্দোলন করে, মসজিদ থেকে তখনই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় যখন নাকি ধর্মীয় সাথে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে, কোনো হিন্দু যুবক যদি মুসলমানদের সামনে চোখ রাঙ্গানি দিয়ে তাকায়, মুসলমান যুবক তখন রাজপথে রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। মুসলিম নারীদেরকে কিভাবে ঘর থেকে উলঙ্গ করে বেহায়াপনা রাস্তায় বের করতে পারে, শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা হলো ভারতের যৌন পল্লীতে কিভাবে এই মুসলিম নারীদেরকে বিক্রি করে দিতে পারে। এই মুসলিম নারীদের প্রতি হিন্দু যুবকদের ইসকনের সংগঠনের টার্গেট হলো একটা মুসলিম নারীকে পর্দার ভিতর থেকে বের করে আনে, তাকে প্রেমের প্রলোভন দেখে, তাকে ধর্মের প্রলোভন দেখে, মুসলমান ধর্মের প্রতি ভালোবাসা দেখে কিভাবে ইসকন সংগঠন মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন হরণ করার জন্য অপচেষ্টা করছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এই সমস্ত ইসকন সংগঠনকে চলতে দেওয়া হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা বলে? আপনারা জানেন সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এখন নাস্তিক মুরতাদরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পকেটের টাকা ব্যয় করে। কথা ঠিক না বে ঠিক? এই সমস্ত নাস্তিক মুরতাদদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডাদের মধ্যে বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রায় 50টা মুসলিম ক্রান্তির উপরে তাদের মিশন, তাদের চেষ্টা, তাদের প্রচেষ্টা, তাদের উদ্দীপনা, তাদের সহযোগিতা, তাদের কর্ম, তাদের সংগঠন, তাদের দল, তাদের মত উঠে পড়ে কাজ করতেছে। অসংখ্য সংগঠন, এর ভিতরে একটা সংগঠন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কাজ করতেছে, সেটা হচ্ছে নামধারী হিন্দু কর্তৃক সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন। কি নাম? ইসকন। এই ইসকন সংগঠন কি করতেছে? বাংলাদেশের একটা মুসলিম ক্রান্তি, মুসলমানদের সংখ্যা ঘনিষ্ঠ, বাংলাদেশের ভিতরে 95% মুসলমান, 92% মুসলমান থাকা সত্ত্বেও এই ইসকন নামক হিন্দু সংগঠনের জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে আক্রমণ করে তো করে কিভাবে? কথা ঠিক নেই? কি কষ্ট পাইতেছেন? এই বিষয়ে কথা বলা দরকার একটু। আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে গাজীপুরে একটা মহিলা মাদ্রাসার মেয়েকে দর্শন করার পরে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে এই ইসকন নামক হিন্দু সংগঠনের যুবকরা। আমি আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই কথাটা, মূল পয়েন্টে চলে যাব। মাঝখানে এই কথাটা বলতেছি যুবক এবং যুবতীদেরকে সতর্ক করার মানুষে। আমি এখানে এসে যুবকদের খুব আনাগোনা দেখেছি, যুবকদের অতিথি পরায়ণতা, যুবকদের সব কিছু খুব সুন্দর ম্যানেজমেন্ট। এই জন্য যুবকদেরকে এবং যুবতী বোনদেরকে সতর্ক করার জন্য এই মেসেজটা। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 50টা রাষ্ট্রের উপরে এই ইসকন নামক সংগঠন, তাদের চেষ্টা হলো মুসলমান নারীদেরকে, মুসলমান যুবতীদেরকে এই হিন্দু ইসকন সংগঠনের যুবকরা কিভাবে মুসলিম নারীদেরকে দর্শিতা বানাতে পারে, মুসলিম নারীদেরকে কিভাবে ঘর থেকে উলঙ্গ করে বেহায়াপনা রাস্তায় বের করতে পারে। শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা হলো ভারতের যৌন পল্লীতে কিভাবে এই মুসলিম নারীদেরকে বিক্রি করে দিতে পারে। এই মুসলিম নারীদের প্রতি হিন্দু যুবকদের ইসকনের সংগঠনের টার্গেট হলো একটা মুসলিম নারীকে পর্দার ভিতর থেকে বের করে আনে, তাকে প্রেমের প্রলোভন দেখে, তাকে ধর্মের প্রলোভন দেখে, মুসলমান ধর্মের প্রতি ভালোবাসা দেখে কিভাবে ইসকন সংগঠন মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন হরণ করার জন্য অপচেষ্টা করছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এই সমস্ত ইসকন সংগঠনকে চলতে দেওয়া হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য যুবক এবং যুবক বোনদেরকে, যুবক যুবতীদেরকে সতর্ক। গত বছরের একটা ঘটনা, যশোরের ঘটনা,
একটা মেয়েকে একটা হিন্দু যুবক কিভাবে তার সাথে সর্বপ্রথম সম্পর্ক শুরু করবে একটু বুঝেন। যুবক তার মুসলিম আইডি থেকে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে মেসেজ দিল। মেসেজ দিয়ে বলতে চাই, বোন, আমি একটা হিন্দু ছেলে, তোমাদের মুসলিম ধর্ম কর্ম আমার কাছে অনেক ভালো লাগে, আমি তোমার কাছ থেকে মুসলিম ধর্ম কর্ম সম্পর্কে জানতে চাই। একটা সুন্দর কথা বুঝতেছেন নি? আজকের আলোচ্য বিষয় আমার এটা না, আমি মূল আলোচনায় যাব, কিন্তু মাঝখানে এই কথাগুলো বলা আমাদের দায়িত্ব। তো বোন, তোমার কাছ থেকে আমার মুসলমান ধর্ম কর্ম সম্পর্কে কিছু জানা দরকার, আমি তোমার কাছ থেকে ধর্ম কর্ম সম্পর্কে জানতে চাই। কথাটা সুন্দর। এই কথা বলার পরে মুসলিম নারীটা তার কথায় অনেকটাই পটে গেল। কত সুন্দর কথা, আমার ধর্মকে ভালোবাসতেছে, আমার ধর্মের প্রতি সে অনুরাগী হচ্ছে, আমার ধর্মকে সে বরণ করে নিতে চাচ্ছে। ঠিক আছে ভাই, তুমি আমার ধর্ম সম্পর্কে কি জানতে চাও? আর এমনিতেও দেখবেন মেয়েরা একটু দুর্বল, কথায় পড়ানো যায় সহজে। এই মেয়েটা দুর্বল হয়ে গেল ছেলের প্রতি। দ্বিতীয় দিনের মেসেজ, ধর্মকর্ম সম্পর্কে জানবে। ঠিক আছে, তোমার আচার আচরণ, তুমি যে হিজাব পরে চলো, তুমি যে বোরকা পরে চলো, তুমি যে নামাজ পড়ো, তোমার এই প্রত্যেকটা কাজ আমার মনকে হৃদয়কে কেড়ে নিয়েছে, আমি তোমার ধর্ম গ্রহণ করতে চাই। মেয়েটা আরও পড়ে গেল। এইভাবে একটা দুইটা তিনটা করে বলতে বলতে শেষ পর্যন্ত মেয়েকে সে কাছে ডাইকা নিয়ে গেল। কারণ মেয়ে মানুষ, দুর্বল মানুষ, মন সহজ সরল মানুষ। কাছে নেওয়ার পরে এক পর্যায়ে মেয়ের সাথে সে প্রেমের প্রস্তাব দিল যে আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, আমি যদি ধর্ম চেঞ্জ করি, ধর্মান্তর করি, তাহলে আমি তোমাকে বিবাহ করব, তুমি কি রাজি? হ্যাঁ। মেয়ে কয় হ্যাঁ, সুন্দর, রাজি। সব কিছু কথা পড়ে শেষ পর্যন্ত এই হিন্দু যুবক, ইসকনের হিন্দু যুবকের তার টার্গেট কি? আমাদেরকে তাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে, তাদের টার্গেট বুঝতে হবে, তাদের মন মানসিকতা বুঝতে হবে। এগুলা সমাজের সচেতন নাগরিক ছাড়া, সমাজের সচেতন যুবক ছাড়া, আলেম উলামা ছাড়া এই বিষয়গুলা সম্পর্কে বোঝা সহজে সম্ভব। শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে গেল ডাইকে একটা রেস্টুরেন্টে ডাইকা নেওয়ার পরে মেয়ের সাথে সুন্দর সুন্দর কথা আলাপচারিতা। আসলে তো তার ধর্মান্তর হওয়া, মুসলমান ধর্ম গ্রহণ করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো শেষ পর্যন্ত এই মুসলিম নারীটাকে কিভাবে দর্শিতা বানানো যায়, এই মুসলিম নারীকে কিভাবে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দেওয়া যায়। এটা হলো একটা হিন্দু যুবকের, এটা শুধু একটা হিন্দু যুবকের না, ভারতের দাদাবাবুর দেশ থেকে বাংলাদেশের ভিতরে হিন্দু যুবকের সংখ্যা যদিও ঘনিষ্ঠ, যদিও হিন্দু যুবকের সংখ্যা কম, বাংলাদেশের ভিতরে কিভাবে হিন্দুদের আইন এবং হিন্দুদের পক্ষে কথা বলার মানুষ বেশি হয়, এটা এখান থেকে নয়, এটার চাল হলো ভারতের দাদাবাবুদের দেশ থেকে। জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত যুবক তাকে রেস্টুরেন্টে নিয়ে কথা বলল, মুসলিম নারী যুবতী বোনকে। প্রথম দিন সুন্দর সুন্দর কথা, স্বাভাবিকভাবে সেলফি উঠানো, স্বাভাবিকভাবে একটু নাস্তা করা, আপ্যায়ন করা, আইসক্রিম খাওয়া। 2-3 দিন পরে আবার মেয়েকে বলল যে এত সুন্দর কথা, চাল চলন, তোমার আচার আচরণ, প্রথম একবার দেখাতে আমার মনটা ভরে নাই। আমি চাই তোমার সাথে প্রেম করে, আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে তোমাকে আমি বিবাহ করার জন্য। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা প্রস্তাব দিয়ে শেষ পর্যন্ত তাদের টার্গেটে বাস্তবায়ন লক্ষ্যের মধ্যে পৌঁছতেছে। সেটা হলো শেষ পর্যন্ত প্রথম দিন ডেকে নিয়ে গেল রেস্টুরেন্টে, দ্বিতীয় পর্বের তার দেখা সাক্ষাৎ হবে একটা পার্কের ভিতরে দেখা সাক্ষাৎ করবে। ওই দিক দিয়ে সেট আপ দেওয়া আছে 6-7 জন যুবক মিলে। যখন যুবতী মুসলিম নারীটাকে পার্কের ভিতরে নিয়ে যাবে, এই হিন্দু যুবক মুসলিম নারীর সাথে আপত্তিকর কিছু কাজ করবে, ওইগুলা মোবাইলে ধারণ করে আমার বোন, মুসলিম বোনকে ইজ্জত লুণ্ঠন করার জন্য, আমার বোনকে পতিতালয়ে বিক্রি করার জন্য, আমার বোনকে একজন দর্শিতা বানানোর জন্য, ভারতের যৌনপল্লীতে বিক্রি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার সে বানাই নিল। মুসলিম নারীটার ভিডিওগুলা ধারণ করে এবার তাকে ব্ল্যাকমেল শুরু করলো। পর্যায়ক্রমে একাধিক লোক মিলে, একাধিক হিন্দু যুবক মিলে আমার বোনকে দর্শন করলো। দর্শন করার পরে এই মেয়ে সর্বশেষ পর্যন্ত এই মেয়েকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দিল লক্ষ কোটি টাকার বিনিময়। এ হচ্ছে বর্তমান সমাজের চিত্র তুলে ধরছে।
এই জন্য আমার বোন এবং আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি কথা বলতেছি, সেটা হলো হিন্দু যুবকদের এখন টার্গেট কি হিন্দু যুবতীদের প্রতি না মুসলিম যুবতীদের প্রতি? মুসলিম যুবতীদের প্রতি হিন্দু ছেলেদের টার্গেট। এই টার্গেটে যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের মুসলমানদের ইজ্জত, আমাদের মুসলমানদের ধর্মীয় পোশাক, আমাদের মুসলমানদের শেরে ইসলাম, আমাদের মুসলমানদের মা বোনদের পর্দা, আমাদের মুসলমান বোনদের হিজাব, আমাদের মুসলমান বোনদের বোরকা, আমাদের মুসলমান বোনদের যে হাতের মৌজা, পাজের মৌজা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পঞ্চভেনা, এই জিনিসগুলার মূল্য কোথায় থাকে? এই সঠিক মেসেজগুলা এই মাহফিল থেকে, মসজিদ মাদ্রাসা থেকে যুবকদেরকে দেওয়া, যুবতীদেরকে দেওয়া, এটাই আমাদের মিশন, এটাই আমাদের কাজ। এই জন্য মুসলমান যুব সমাজ আমাদেরকে সচেতন হওয়া দরকার আছে না নাই? আরো জোর বলেন, দরকার আছে না নাই? যুব সমাজ এখন পড়ে আছে ফেসবুক আর ইন্টারনেট নিয়ে, ওই দিক দিয়ে আমার মুসলমান বোন দর্শিতা হচ্ছে, তার খবর নাই। আজকে যদি সেই যশোরের বোন না হয়ে চিন্তা করেন বিবেক খাটায়া, যদি তোমার আমার বোন হইতো, তোমার আর আমার কেমন লাগতো? যদি তোমার আর আমার মেয়ে হইতো তাহলে কেমন লাগতো? আজকে কি তোমার একটু দিলটা নাড়া দেয় না? বেশি দিন আগের কথা না, 10 থেকে 15 দিন আগের কথা, গাজীপুরের মধ্যে মহিলা মাদ্রাসার একটা মেয়েকে হিন্দু যুবক দর্শন করে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এই বিষয়ে কথা বলার কারণে টঙ্গীতে এক ইমাম সাহেবকে শেষ পর্যন্ত পঞ্চগড়ে নিয়ে তার হাত পা বেঁধে অর্ধমৃত করে তাকে ওখানের মধ্যে ফেলে রাখছে। সারা বাংলাদেশ থেকে একটা আন্দোলন হবে, মুসলমানরা যদি আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, এরকমভাবে তরকারির দাম বেড়ে যায়, মসজিদ মাদ্রাসা থেকে আন্দোলন হয় না। মুসলমান তো তখনই আন্দোলন করে, মুসলমান যুবক তো তখনই আন্দোলন করে, মসজিদ থেকে তখনই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, যখন নাকি ধর্মীয় সাথে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে, কোনো হিন্দু যুবক যদি মুসলমানদের সামনে চোখ রাঙ্গানি দিয়ে তাকায়, মুসলমান যুবক তখন রাজপথে রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়।